ক্রিকেট মাঠে দেখা যাবে সাকিব আল হাসানকে। তবে এবার বাংলাদেশের ক্রিকেটার হিসেবে নয়, ভারতের মাটিতে খেলবেন লাল সবুজের বিপক্ষে। 10 মার্চ মাঠে গড়াবে এশিয়ান লেজেন্ডস লিগ, যে আসরে এশিয়ান স্টার্সের হয়ে মাঠে নামবেন সাকিব। আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ টাইগার্স। আবারও মাঠে ফিরছেন সাকিব আল হাসান, তবে বাংলাদেশের হয়ে নয়, উল্টো লাল সবুজ প্রতিনিধিদের বিপক্ষে মোকাবেলা করবেন। ভারতে বসছে লেজেন্ডস প্রিমিয়ার লিগ, যেখানে গায়ে জড়াবেন এশিয়ান স্টার্সের জার্সি। গেল বছর এই ভারতের মাটিতে শেষবার টাইগার জার্সিতে ম্যাচ খেলেছেন সাকিব। সেখান থেকেই ঘোষণা দেন আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট ও টি-20 থেকে অবসরের। এরপর রাজনৈতিক জটিলতায় আর দেশে ফেরা হয়নি, সঙ্গে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে খেলা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফি। শুধু ব্যাটার হিসেবে তাকে দলে রাখেনি নির্বাচক প্যানেল। তবে লেজেন্ডস ক্রিকেটে সে বাধ্যবাধকতা নেই, ব্যাটের সাথে বলও করতে পারবেন নাম্বার 75। 10 মার্চ ভারতে মাঠে গড়াবে এশিয়ান লেজেন্ডস লিগ। 5 দলের আসরে এশিয়ান স্টার্সের হয়ে মাঠে নামবেন সাকিব। তার অংশগ্রহণের কথা নিশ্চিত করেছে টুর্নামেন্টের আয়োজক কমিটি। সাকিব ছাড়াও এশিয়ান স্টার্সের হয়ে খেলার কথা রয়েছে আরেক সাবেক টাইগার ক্রিকেটার অলোক কাপালির। এছাড়াও দিলশান মোনাবিরা, সৌরভ তিরোয়ারি, লাহিরু থিরামান্নে, কেদার যাদবরা তার সতীর্থের তালিকায়। আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ টাইগার্স, যে দলে নেতৃত্বে থাকার কথা মোহাম্মদ আশরাফুলের। গুঞ্জন আছে তামিম ইকবালের খেলা নিয়েও। নাইম ইসলাম, তুষার ইমরান, মোহাম্মদ নাজিম উদ্দিনরাও আছেন এই দলে। 12 মার্চ এশিয়ান স্টার্স ও বাংলাদেশ টাইগার্স মুখোমুখি হবে। সব ঠিক থাকলে সেদিনই মাঠে দেখা যাবে নাম্বার 75-কে। 18 মার্চ টুর্নামেন্টের ফাইনাল। সাকিবের বাংলাদেশের হয়ে খেলতে না পারাটা অঘোষিত সত্য। তাই তো কদিন আগে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে সেই দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার খবর উঠেছিল। ইতোমধ্যে মার্কিন মূল্যকে গ্রিন কার্ডের আবেদন করেছেন নাম্বার 75। বাংলাদেশের পোস্টার বয়ের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অনেকেই। তাই তো ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ফেরার কথা ছিল সাকিবের। সেটা থেকেও অজানা কারণে শেষ মুহূর্তে নাম সরিয়ে নেন সাকিব। 2024-এ ভারত সফরে গিয়ে টি-20 ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। তবে রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত সেটার হলো কই। মাশরাফির মতো বিদায়টা সুখকর হলো না। তবে এবার সাকিব ফিরছেন কাকতালীয়ভাবে, সেটা বাংলাদেশের বিপক্ষে। এশিয়ান লেজেন্ডস লিগ টি-20-তে খেলতে যাচ্ছেন সাকিব। 10 মার্চ থেকে শুরু হতে যাওয়া এই আসরে এশিয়ান স্টার্সের হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এশিয়ান স্টার্সের হয়ে সাকিব ছাড়াও খেলবেন বাংলাদেশের আরেক ক্রিকেটার অলোক কাপালি। একই দলের হয়ে মাঠ মাতাবেন শ্রীলঙ্কার দিলশান মোনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়সুরিয়া, ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম এবং আফগানিস্তানের হামিদ হাসানকে।